যাই। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7 এ ইরশাদ করেছেন, ওয়া ইতাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ ঘোষণা করছেন যে শোনো, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠিন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। আরাম খাচ্ছেন, যোগ্যতা নেই, আপনি টেকনিশিয়ান নন, আপনি পেটের গরজে টেকনিশিয়ান হয়েছেন, আপনি রাজমিস্ত্রি নন, আপনি এই কাজগুলি ভালো করে জানেন না, তারপরে কাজ আপনি কন্ট্রাক্ট নিয়েছেন আর তারপরে এই কাজগুলি করছেন, যার ফলে আর টাকা আপনি ন্যায্য কিন্তু নিয়েছেন। এই রুজি হারামের কারণে বরকত চলে যায়। এইরকমই যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, নিজের দায়িত্ব নিজ নিজ দায়িত্বগুলি ঠিকভাবে পালন করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 নম্বর কারণ হচ্ছে বরকতহীনতার, হারাম ভক্ষণ করা। হারাম খাচ্ছেন, হারাম উপার্জন করছেন, বিভিন্নভাবে হারাম খাওয়া, বিভিন্নভাবে হারাম খাওয়া। সুদ ধ্বংসাত্মক হারাম, আকলুর রিবা। 7টি ধ্বংসাত্মক পাপের অন্যতম হচ্ছে সুদ খাওয়া। অনেকেই সুদ খোর না, কিন্তু সুদ খাওয়াচ্ছেন, মানে সুদের উপর টাকা নিচ্ছেন, সুদের উপর টাকা নিচ্ছেন। আপনি গরিব, অভাব আছে, সেই জন্য আপনি বেশি সচ্ছল হওয়ার জন্য সুদের ওপর টাকা নিয়ে আসছেন। আপনি ওই বন্ধকের জমি, যে জমিওয়ালা, তার কাছ থেকে নিচ্ছেন আপনি, আর তাকে আপনি কি করছেন, যে বন্ধক জমি রাখলেন, জমি আবাদ করছেন, আর ওকে আপনি দিতে আছেন। বন্ধকের জমি, বন্ধকের টাকা ধার নেই, গরিব টাকা ধার নেই, আর যারা জমি রাখবে টাকাওয়ালা, সে হয়তো টাকা ধার দিল আর জমিটা রাখলো। তো দুই দিক থেকেই এইরকমটা হয়। সুদখোর সমান কিন্তু অনেক আজকাল মনে করছেন যে আমার তো অভাব ছিল, সেই জন্য সুদের ওপর টাকা নিয়েছি। না, আপনি সমান অপরাধী, আপনি সমান অপরাধী। জি, যতক্ষণ পর্যন্ত না খেয়ে মরে যাওয়ার মতো পরিস্থিতি নয়, ততক্ষণ পর্যন্ত আপনি নিরুপায় না। আজকাল এত জাহান্নামটাকে হালকা মনে করে নিয়েছে যে একজন লোক প্রশ্ন করছে যে আমি নিরুপায় ছিলাম, অভাব ছিল খুব, সেই জন্য আমি সুদের ওপর টাকা নিয়েছি। নিরুপায় কাকে বলে? নিরুপায় মানে এক্ষুনি যদি আপনি সুদের ওপর না নেন তো মরে যাবেন আপনি। কেউ আপনাকে এমনিতে দিচ্ছে না, আপনার জীবন বাঁচাবার জন্য যে এক পেট খাবার চাইবেন ওটা দিচ্ছে না। আপনার ছেলে মেয়েগুলো এই সময়টায় না খেয়ে মরে যাবে, তখন আপনি নিতে পারবেন। কিন্তু এমন কি দুনিয়াতে আছে কেউ যে আশেপাশের লোককে বলবেন যে আমার ছেলে মেয়ে আজকে খেতে না পেলে রাত্রের আগে মরে যাবে, সুতরাং আপনার আল্লাহর ওয়াস্তে আমাকে একটু ধার দেন, কমপক্ষে দান সাদকানা ধার দেন, দেবে না? অবশ্যই দেবে। কিন্তু এগুলো আসলে ওজোর নয় যে অভাবে ছিলাম। আজকাল মানুষ কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা লোন নিচ্ছে ব্যাংক থেকে, আউযুবিল্লাহ, মুখে দাড়ি রেখে নামাজ পড়ে, কিন্তু অধিক সচ্ছল হওয়ার জন্য লোন নিচ্ছে ব্যাংক থেকে বড় বড় ব্যবসা বাণিজ্য করার জন্য। অধিকাংশ ব্যবসায়ীরা লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করছে। অধিকাংশ বড় বড় যে বাড়ি আর ভিলা তৈরি করছে, তারা এই লোন নিচ্ছে আর সুদ দিচ্ছে। কেন? আপনাকে এত বিশাল ভিলা তৈরি করতে হবে? সাধারণ একটা বাড়ি যতটা আপনার টাকা পয়সা, ততটা দিয়ে আপনার বাড়ি ঘর তৈরি করলে হবে না? যেমন অবস্থা তেমন ব্যবস্থা করবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিতৃপ্তি দান করেন, পরিতুষ্টি দান করেন এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বিভিন্নভাবে হারাম খাওয়া, মানুষ যখন হারাম খেতে লাগে, এইরকমই ঘুষখোর অফিসার, একজন অফিসার বলছেন, পরিচিত অফিসার, যে আমাদের বেতন তো বেশি নয়, কিন্তু আমাদের ইনকাম যথেষ্ট আছে। বললাম, আমাকে বলছে কিভাবে? বলছে আমাদের চাকরিটাই তো ঘুষের চাকরি, আমাদের চাকরিটাই হচ্ছে ঘুষের চাকরি, মানে কমার্শিয়াল ট্যাক্সের ক্ষেত্রে ধর, ট্যাক্সের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা মানুষের ট্যাক্স লাগবে, আর ট্যাক্স দিবেন বড় বড় কোম্পানির মালিক আর বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, বড় বড় যারা ব্যবসায়ী, তারা তো এত টাকা ট্যাক্স দিতে চাইবে না। তখন কি করে? আরে 50,000 ঘুষ দিলে, 1 লাখ টাকা ঘুষ দিলে 1 কোটি টাকা বেঁচে গেল। বেঁচে গেল। তো এইগুলোতে রাতারাতি বড় লোক, এদের জীবনে বরকত আছে? কোনো বরকত নেই এদের জীবনে। অশান্তির শেষ নেই, শারীরিক অশান্তি, পারিবারিক অশান্তি, বাপ মায়ের সাথে অশান্তি, ছেলে মেয়ের সাথে অশান্তি, আর ছেলে মেয়ে অসৎ হয়ে যাচ্ছে। এগুলি যদি অনুভূতি থাকতো তাহলে এইরকম মানুষ হতো না।
তো হারাম খেলে মানুষের জীবন থেকে বরকত চলে যায়। রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত 276 ইরশাদ করেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে আল্লাহ রব্বুল আলামিন, সুদের মাধ্যমে যে আয় উপার্জন ইনকাম হয় সেটাকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর দান সাদকা করলে আল্লাহ রব্বুল সেটাকে বর্ধিত করে, বাড়িয়ে দেন। কথা উল্টো না? সুদ খেলেন আপনি, মাসিক এত পার্সেন্ট আসবে ধরেন। ব্যক্তি পর্যায়ে যে সুদগুলি হয় মান্থলি অনেক টাকা। সুদের ওপর যারা আসে এখানে, সুদের ওপর টাকা নিয়ে তারা কোনোদিন সুখী হইতে পেরেছে? আমার মনে হয় না যে কেউ সুখী হবে, কারণ আল্লাহ বলছেন নিশ্চিহ্ন করে দেন। সত্যি সুদের টাকা পরিশোধ করেই শেষ করতে পারে না, তা আসল টাকা কোথা থেকে পরিশোধ করবে? আর তারপরে সে ভিসা কিনে এসছে, সেই টাকা কোথা থেকে পরিশোধ করবে? আর সেই লোন থেকে কি করে মুক্তি হাসিল করবে সেই করজা থেকে? তো সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ বলছেন যে সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করেন, অথচ সুদে আপনার টাকা বাড়লো, বাহ্যিক দেখতে বাড়লো অনুভূতির ক্ষেত্রে। দান সাদকা যখন করলেন, যত টাকা দান করলেন তো বাহ্যিক তো কমলো, দেখতে পাচ্ছেন। আমি 100 টাকা ছিল, আমি 10 টাকা দান করলাম তো 90 হইল। জাকাত দিলাম 100-তে 2.5 টাকা, তো 97.5 হয়ে গেল। 1 লাখ রিয়াল ছিল, 2,500 দিয়ে দিলাম তো 97,500 থাকলো, তো বাহ্যিক তো কমে যাচ্ছে। কিন্তু আল্লাহ বলছে ওই রুবিস সাদাকাত, সেটা কমে না, আল্লাহ বাড়িয়ে দেন। এই জন্য বলছিলাম বরকত এমন একটি জিনিস যেটি অনেক সময় চোখে দেখা যায় না, আর এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বোঝা যায় না, সেটা অন্তর্দৃষ্টি দিয়ে অনুধাবন করা যায়, বোঝা যায় যে আমার জীবনে বরকত আছে বা অমুকের জীবনে বরকত আছে। আল্লাহ রাব্বুল যেন আমাদের বোঝার তৌফিক দান করেন এবং আমাদের অন্তর্দৃষ্টিকে, বসিরতকে আল্লাহ যেন বাড়িয়ে দেন। রব্বুল আলামিন আরো ইরশাদ করছেন সুদ সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদি কারবার শুরু করেছিলে এখানে থেমে যাও। সুদের কারোর সাথে চুক্তি হয়ে আছে না, এই টাকাটা উঠিয়ে নি, না উঠানো চলবে না, ছেড়ে দাও, এইখানে ছেড়ে দাও, ত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন মুসলিম হও, সৎ মুমিন হইলে, তাহলে মুমিন মুসলিম কোনোদিন সুদখোর হইতে পারে না। কাফের সুদখোর হইতে পারে, ইহুদি জাতি সুদখোর হইতে পারে, কিন্তু মুসলিম কি করে সুদখোর? ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলছে। ফাইন লাম তাফআলু, যদি সুদি কারবার না ছাড়ো, সুদি লেনদেন না ছাড়ো, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আল্লাহর যুদ্ধের ঘোষণা কি আর রাসূলের যুদ্ধের ঘোষণা কি? কে বলতে পারে? হ্যাঁ, আল্লাহর যুদ্ধের ঘোষণা। আল্লাহ কেমন করে সুদখোর বিরোধী যুদ্ধ করেন? না, হইল না। আল্লাহর যুদ্ধ হচ্ছে আল্লাহ আযাব বালা মুসিবত দিয়ে তাকে সর্বনাশ করে দেবে। এই জন্য সুদখোর কখনো দুনিয়াতেও আযাব আর আখিরাতেও আযাব। আল্লাহর যুদ্ধ হচ্ছে আল্লাহ তার জীবনে অশান্তি নামিয়ে দেন, অশান্তি। এত টাকা পয়সা ইনকাম করেছে সুদ খেয়ে, কিন্তু কোনো শান্তি নেই। আর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে, হ্যাঁ কে বলবে? আল্লাহর পক্ষ থেকে সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। না কি না, শুধু লানত নয়, না লানত তো আছেই আল্লাহ এবং রসুলের সুদখোরের উপর। এছাড়া হ্যাঁ না, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন আর এই সুদখোরদেরকে পেতেন, তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করতেন। যেমন বদর উহুদ করেছেন, হ্যাঁ খন্দক করেছেন, মক্কা বিজয় করেছেন, হুনাইনের যুদ্ধ করেছেন, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা মুসলিম শাসক আছে, মুসলিম শাসকের ফরজ যে সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে, অ্যাকশন নেবে। জি, এটি হচ্ছে আয়াতের তাফসীর। তাহলে মুসলিম শাসকের এটি দায়িত্ব, দেশ থেকে সুদি সিস্টেমকে বন্ধ করবে। এবং কেউ যদি সুদি কারবার ব্যক্তি পর্যায়ে করে, সুদি কোনো প্রতিষ্ঠান থাকবে না, সুদি কোনো ব্যাংক থাকবে না, আর সুদি কোনো রকম কারবার থাকবে না। আর কোথাও যদি কেউ করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, সশস্ত্র অ্যাকশন নেবে। জি। 5 নম্বর বরকতহীনতার কারণ হচ্ছে মানুষের ধন সম্পদ বেঈমানি করা, যে কোনো ভাবে। কত যে বেঈমানি চলছে আল্লাহ জানে, কত যে বেঈমানি চলছে।
এখানে আমাদের একজন বাংলাদেশি ভাই ছিলেন, পরিবার নিয়ে থাকতেন দাম্মামে, চলে গেছেন দেশে। উনি নিজে বলছেন আমাকে, অনেক বছর আগের কথা, এখানকার ঘটনা। একজন লোক তার কাছ থেকে 8,000 রিয়াল নিয়েছে ধার। 8,000 রিয়াল নিয়ে সে ইটালির ভিসা করে উদা হয়ে গেছে, ইটালি চলে গেছে। জি হ্যাঁ, মনে করেছে যে আমি স্বর্গে চলেই গেলাম, কিন্তু না, জীবনের বরকতকে তুমি ধ্বংস করে দিলে। আর একজন অন্য ভাষাভাষী আমার পাশের কলিগ, হ্যাঁ, উর্দু ভাষী যে আছেন কাশ্মীরি, তার কাছ থেকে বড় একজন পয়সাওয়ালা মানুষ, বড় স্যালারিতে এখানে চাকরি করতো, সে তার কাছে মাত্র 2,000 রিয়াল নিয়ে আমেরিকা চলে গেছে। আজকে থেকে 20-22 বছর আগের ঘটনা। মাত্র 2,000 নিয়ে আমেরিকা চলে গেছে। যাওয়ার পরে সেখানে গ্রিন কার্ড নিয়ে শায়েখ আমাকে মাঝে মধ্যে বলে যে আমরা অল্প বেতনে চাকরি করি, আলেম মানুষ, তার সে 10,000 15,000 রিয়াল বেতনে চাকরি করতো, সেও আমার টাকা মেরে আমেরিকা চলে গেল। আশ্চর্য কথা, একটা আশ্চর্য কথা। তো যাই হোক, তারপরে আল্লাহ তাকে কি একটু সুমতি দিয়েছে, কিন্তু এটা সুমতি নয়। সে গ্রিন কার্ড হাসিল করলো, এর টাকার মূল্য নেই, তো 10 বছর পর তুমি টাকা দিচ্ছ, 5 বছর 7 বছর কি 10 বছর পরে সে উমরায় এসছে। আসার পরে টেলিফোন করেছে যে শেখ, আপনার টাকাটা তো থেকে গেছিল, তো টাকাটা কিভাবে দেব? এইভাবে 10 বছরের পর টাকাটা দিয়েছে। বুঝতে পেরেছেন? এদের জীবনে কোনো বরকত আছে? এদের ছেলেমেয়েরা মানুষ হবে, এরা পশু হবে। হ্যাঁ, এদের জীবনে কোনো শান্তি থাকবে না, শারীরিক শান্তি না মানসিক শান্তি। এটা হচ্ছে বাস্তবতা। তো বরকত চলে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ, অন্যায়ভাবে, যে কোনো অন্যায়ভাবে হোক না কেন, বিভিন্ন উদাহরণ হতে পারে। কিছু উদাহরণ এখানে আমি নোট করেছি। যেমন কাউকে কোনো আপনি একটা দায়িত্ব দিলেন কাজের, যে কাজটা আমার করে দেন, সেখানে 9-6 করে টাকা ইনকাম করলো। যারা ওকালতি করে মেলা কিছুতে এদিক সেদিক করে যাতে করে বেশি ইনকাম করতে পারে। কিছু আমানত রাখলেন, সে আমানতে খেয়ানত করলো। অথবা কাজের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, তার উপর তাকে পারিশ্রমিক দেওয়া হবে, কিন্তু সেখানে কাজ ভালোভাবে করলো না। যারা কন্ট্রাক্ট নিয়ে কাজ করছেন, কন্ট্রাক্টারই করছেন। কেন আজকাল এত কাজ কেন খারাপ? এত কেন কাজ খারাপ? আজকে থেকে 30-40 বছর আগে রাস্তাঘাট একবার ঠিক করলে কখনো খারাপ হইতো না, কখনো খারাপ হতো না। এখন রাস্তাঘাট ঠিক করার পরে 2 মাস যায় না, এরকম হয়ে যাচ্ছে। কি জন্য? বিল্ডিং, নতুন বিল্ডিং, তারপরও এখান দিয়ে পানি পড়ছে, এখানে এই সমস্যা, এখানে কারেন্টের সমস্যা, এখানে এসির সমস্যা, সমস্যার শেষ নেই। কেন খেয়ানত? এই যে হারাম খাচ্ছেন, যোগ্যতা নেই, আপনি টেকনিশিয়ান নন, আপনি পেটের গরজে টেকনিশিয়ান হয়েছেন, আপনি রাজমিস্ত্রি নন, আপনি এই কাজগুলি ভালো করে জানেন না, তারপরে কাজ আপনি কন্ট্রাক্ট নিয়েছেন, আর তারপরে এই কাজগুলি করছেন, যার ফলে আর টাকা আপনি ন্যায্য কিন্তু নিয়েছেন। এই রুজি হারামের কারণে বরকত চলে যায়। এইরকমই যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, নিজ নিজ দায়িত্বগুলি ঠিকভাবে পালন করেন না, লেট করে আসছেন, আগে চলে যাচ্ছেন, অথবা যেই কাজগুলি আপনার দায়িত্বে রয়েছে করে দিতে হবে জনগণকে, সেগুলি ঘুষ ছাড়া করছেন না, অথবা বারবার করে হয়রান করছেন। ঠিক আছে, ঘুষ তো নিব না আমি, কিন্তু বারবার করে হয়রান করে, অথচ ফ্রি আছেন, আপনি করে দিতে পারবেন, কিন্তু না, এমন করে হয়রান করবো যাতে করে ঘুষ দিতে বাধ্য হয়, অথবা অন্য কোনো রাস্তা ধরতে বাধ্য হয়। এইরকমই বিভিন্নভাবে ভালো আচরণ না করা। অফিসার আছে, জনগণ যারা আসে কাজের জন্য, গরজের, যাদের সাথে ভালো আচরণ করে না, ভাষা খারাপ, তাদের আচরণ খারাপ, আর বিভিন্ন রকম ভাবে আপনার যে ক্লায়েন্ট রয়েছে, অথবা যারা যে কোনো ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করছে, অথচ এগুলো আপনার ন্যায্য দায়িত্ব, আপনি সেখানে বেতন নিচ্ছেন অথবা পারিশ্রমিক নিচ্ছেন, যার কাছ সরকার কাছ থেকে নিচ্ছেন, অথবা ব্যক্তির কাছ থেকে নিচ্ছেন, প্রতিষ্ঠান কাছ থেকে নিচ্ছেন, তাহলে এগুলি হচ্ছে বরকতহীনতার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে, ফামাইয়াখুয মালান বিহাক্কিহি ইউবারাক লাহু ফি, কেউ যদি ন্যায্য পথে কোনো ধন সম্পদ হাসিল করে তাহলে তাতে বরকত দেওয়া হয়। অমাইয়াখুয মালান বিগাইরি হাক্কিহি, কেউ যদি অন্যায়ভাবে কোনো ধন সম্পদ অর্জন করে, ফামাসালু কামাসালিল ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, তার উদাহরণ হচ্ছে এমন রোগীর
মতো যে খায় কিন্তু তার তৃপ্তি হয় না। একটি রোগ আছে, যে রোগের কারণে যতই খাক, খেতে পারছে খুব, কিন্তু মনে শান্তি হচ্ছে না, মনে শান্তি হচ্ছে না, তৃপ্তি হচ্ছে না, খেয়ে যাচ্ছে কিন্তু তৃপ্তি পাচ্ছে না। হাহাকার অবস্থা। 6 নম্বর কারণ হচ্ছে বরকতহীনতার, ব্যবসা বাণিজ্যে প্রতারণা। কাছাকাছি এগুলো ব্যবসা বাণিজ্যে প্রতারণা। ব্যবসা বাণিজ্যে কত রকমের যে প্রতারণা রয়েছে। আমানতের জায়গায় খেয়ানত, সততার জায়গায় মিথ্যার আশ্রয় নেওয়া। এইগুলি তো হয় কি, যখন উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। কাছের মানুষ, আত্মীয়, আজকাল জমি জায়গা কিনতে যান, আপনি বাইরে থাকেন তো ওখানে দালাল ফিট হয়ে যাবে। আছে না নেই বাংলাদেশে? আমাদের অঞ্চলে আছে। আমার ঘনিষ্ঠ একজন ব্যক্তি, আমার বড় চাচার সাথে তাদের রাহিমাহুল্লাহ, তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। খুব বেশি বলছেন না তো, এই আলোচনা তো বুঝে নেবে যে এটা আমার উপরে ফিট হয়ে যাচ্ছে হয়তো। তো সুবহানাল্লাহ, একটি জায়গা কিনতে যেমন ওরে লাগে গেছে, তার উপকার করা উচিত ছিল। তাহলে এলাকার জায়গা, রোড সাইডের জায়গা, সেখানে মাঝখানে সে দালাল হয়ে ঢোকার চেষ্টা করেছে, আর যেই রেটে আসল মালিক দিচ্ছে সেখান থেকে আরো বেশি, তাতে বেশ কিছু পরিমাণ আমার কাছ থেকে সে হাসিলের চেষ্টা করে। আল্লাহ, কিন্তু আল্লাহর কি হেকমত, কোন এক সময়ের কথা বলছি, যে সরাসরি মালিকের সাথে আমার পরিচয় হয়ে যায়, আর মালিক সাদা সিধা ভালো মানুষ, সে বলছে যে শেখ আপনার সাথে সরাসরি হবে, কি দরকার কারো মাধ্যমে। তো খুব সুবিধা দিয়ে পেয়ে গেলাম, জায়গা পেয়ে গেলাম। এইটা জানার পরে ও চাইছিল যে না, আমার মাধ্যমে যেন কেনা হয়। বড় অসন্তুষ্টি, কি করে আমার সামনে তার প্রকাশ করতে পারে না, অনেক আগের কথা বলছি। তো সে অন্য কারো সামনে বলেছে যে ওই জায়গা কিনেছে, আচ্ছা ওইভাবে কিনেছে, আচ্ছা দেখা যাক কেমন করে রক্ষা করতে পারে কিনা। আউযুবিল্লাহ। আপনাদের অনেকের মধ্যে এরকম আছে যে আত্মীয় স্বজন ওখানে দালাল হয়ে ঢুকেছে। সে আসলে মালিককে দিয়েছে এক রেট, আর আপনাকে শুনেছে আর এক রেট, আর আপনার কাছ থেকে মাঝখানে টাকা খেয়েছে। এইরকম দালালি বহু কাজের ক্ষেত্রে করে থাকে। তার মধ্যে আর একটি হচ্ছে হারাম খাওয়ার পন্থা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে দাঁড়ি মারা। দাঁড়ি মারা যে কত, আমি যখন যৌবনকালে বা তারও ছোট ছিলাম, তখন ওই হাটে বাজারে দেখতাম কোনো কিছু 5 কিলো কিনলে আধা কিলো কমপক্ষে কমবে, 1 কিলো কমতে পারে। চাউল বিক্রি করতে নিয়ে আসে ভিজিয়ে, বুঝতে পেরেছেন? পাট বিক্রি করতে আমি নিজে দেখেছি, পাটের যে আপনারা কি বলে এগুলোকে, পাট যে বাঁধে, গাঁট, আমি গাঁটটা সহজ সুন্দর ভাষা, কি বলেন এগুলোকে? গাঁটি বলা হয় বা গাঁট বলা হয় কোনো এলাকায়। পাটের গাঁটের ভিতরে কেউ ইট ঢুকিয়ে রাখে, আমি দেখেছি। পাটকে ভিতরে ভিজিয়ে রাখে যাতে করে ভারী হয়। কেন ভিজাচ্ছে? ভারী করার জন্য। হ্যাঁ, চাষিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেছেন, যাওয়ার পরে দেখছেন যে খাবার বিক্রি হচ্ছে, খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছে, তো হাতটা ঢুকিয়ে দিলেন, তো হাতটা ভিজে গেল। ওপরটা শুকনা হয়েছিল আর ভিতরটা হাতটা ভিজে বেরোলো। বলে মা হাযা ইয়া সাহিবাত্তাম, এটা কি? বলে আসাবাহু বালালুন ইয়া রাসূলুল্লাহ, একটু আগে বৃষ্টি হয়েছিল ওই জন্য ভিজে গেছে। তারা ভিজবে তো, বৃষ্টি তো ওপরে পড়েছে, তো নিচে কেন ভিজা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফালা জাআলতাহু ফাওকাত্তাম হাত্তা ইয়ারাহুন নাস, তাহলে ভিজাটা ওপরে কেন রাখুনি, যাতে করে কাস্টমার যারা খরিদ্দার আসবে তারা দেখে, সচক্ষে দেখে। কিন্তু তারপরে বলেছিলেন এই হাদিসটি রাসূলুল্লাহ, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের সাথে ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, তারা আমাদের দলভুক্ত না, আমাদের দলে শামিল না। জি, তো এইভাবে বহু লোক হারাম খেয়ে থাকে। এইরকমই কোনো দোষ ত্রুটিকে লুকিয়ে রাখা, বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি। আজকাল তো কন্ট্রাক্ট নিতে গেলেও কি করতে হয়? ঘুষ দিতে হয়, ঘুষ দিতে হয়। কন্ট্রাক্ট নিতে গেলে ঘুষ দিতে হয়। শুধু তাই নয়, চাকরি নিতে গেলে ঘুষ দিতে হয়। হ্যাঁ, তারপরে এই ক্লিনার বেচারা গরিবগুলোকে, হ্যাঁ হ্যাঁ, যদি তুমি পয়সা না দাও তোমাকে এমন জায়গায় ফেলবো না, তোমার 12টা বাজিয়ে দেবো, তোমার ডিউটি এমন জায়গায় দেবো। আর যদি পয়সা দাও, এত পয়সা দাও, তাহলে এমন জায়গায় দেবো যেখানে আউটসাইডে তোমার ইনকাম আছে। এই হারাম বলি চলছে। এই হারাম খাওয়ার জন্য একবার এক কোম্পানিতে স্ট্রাইক করলো, কয়েক বছর আগের ঘটনা। এমন স্ট্রাইক হইলো যে ওই যেগুলো ম্যানেজার ফোরম্যান ছিল সবগুলিকে পিটাইলো ভালো করে, আর পিটিয়ে বেশ কিছু হলে ধর্মঘটও তারা স্ট্রাইক করলো এখানে দেশের মতো।
আর তারপরে অনেকের কারো কারো এক্সিটও লেগেছে, কিন্তু ওই তখনকার মতো একটু মার খেয়েছে ওই ফোরম্যান সুপারভাইজারগুলো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এইসব হারাম রিজিক কত যে মানুষ কত রকমভাবে খাচ্ছে। এর আর একটি উদাহরণ হচ্ছে পার্টনারশিপে ব্যবসা করতে গিয়ে নয় ছয় করা, খেয়ানত করা। যতগুলি লোক পার্টনারশিপ ব্যবসা করছেন, ইল্লা মাশাআল্লাহ অধিকাংশ যাদেরকে আমি দেখলাম যে লস আপনার আর আমারটা ঠিক আছে। এই যে আমাদের সামনে বসে আছে, আমাদের সামনে বসে আছে, এই যে নাম বলছি না, কারণ যার যে ধোকা দিয়েছে ও শুনতে পারে। হ্যাঁ, এই যে সামনে বসে আছে, টাকা দিয়েছে ব্যবসা করার জন্য, নিয়েছে, এইখানে দাম্মামে নিয়েছে। আর একজন একই দেশের মানুষ, বাংলা ভাষাভাষী, আর তারপরে যেই দোকানটি চলে না বলছে যে ওইটাই তোমার, আর যেটা ভালো রোলিং দোকান ভালো চলছে যেন ওইটা আমার। কথা বুঝতে পেরেছেন? অথচ এমন কথা ছিল না। এখন লস হয়ে গেল, লস। তারপর টাকা ওর হাতে পড়ে আছে, ক্যাশ ওর হাতে, আসল মালিক সে, এ বাইরে থেকে টাকা দিয়েছে, যে টাকাটা দিয়েছিল মনে হয় এখনো পাইনি, তাই না? এই যে টাকা পাইনি, দেখে হারাম খোরি, সব হারাম খেয়ে যাচ্ছে। এগুলি হচ্ছে বরকত শেষ হয়। এরা মনে করছে অনেক টাকায় আমি সৌদি আরব থেকে নিয়ে যেতে পারলাম না, সব শেষ, সব শেষ। জি, আমি একজন লোকের কথা শুনেছিলাম যে এই দেশে সে স্ক্রাবের ব্যবসা করতো, আর স্ক্রাবের ব্যবসাতে কত যে হারাম খায়। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন, ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো মানুষ হয়তো থাকতে পারে। স্ক্রাবের ব্যবসা করে বিশাল সে টাওয়ার তৈরি করেছিল ঢাকা শহরে, আর বিশাল ভিলা তৈরি করেছে। আর তারপরে অনেক বছর আগের কথা, শোনা কথা, আর তারপরে তার স্ত্রীর নামে ওই জায়গাটি যেখানে বাড়ি তৈরি করে সেটা কার নামে? এই স্ত্রী পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে, আর তারপরে যেহেতু জায়গা বাড়ি তার স্ত্রীর নামে, স্ত্রী উধাও, তার বাড়িও উধাও, সব উধাও। হ্যাঁ, সে কাফাইহা আলা মা আনফাকা, যা কিছু হারাম খেয়েছে তার এখন হাত মলতে আছে। 7 নম্বর কারণ, 6টি হয়ে গেছে। 7 নম্বর সর্বশেষ কারণ, আল্লাহর শুকরিয়া আদায় না করা। নিয়ামত দিচ্ছেন দাতা আল্লাহ, এবং আপনি ভাবছেন আমার কৃতিত্ব, আমার বাহাদুরি, আমার বীরত্ব, বিচক্ষণতা, আমি খুব ভালো ব্যবসায়ী, আমি খুব চালাক চতুর, সেই জন্য আমি এলাম ক্লিনার ভিসায়, এলাম টিবয় ভিসায় 700 টাকা বেতনে, 600 টাকা বেতনে, আর হয়ে গেলাম বড় ইনভেস্টার, বড় কোম্পানির মালিক, আর বড় পয়সাওয়ালা, আর বড় অফিস জব পেয়ে গেলাম। এই সব চিন্তা, আল্লাহর শুকরিয়া নেই। তারপরে আল্লাহর শুকরিয়া না করা আরেকটি দিক হচ্ছে যে নিয়ামতকে গুনার কাজে লাগানো। যে টাকা পয়সা আল্লাহ দিচ্ছেন সেটাকে পাপের কাজে লাগানো, নেকির কাজে খরচ করার তৌফিক না একটি পয়সা, কিন্তু বিলাসিতার ক্ষেত্রে আপনি সমস্ত টাকা পয়সা খরচ করছেন, আপনি দুনিয়ার স্বার্থে খরচ করছেন, আরামের ক্ষেত্রে খরচ করছেন, এগুলিতে বরকত ধ্বংস হয়ে যায়। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7 ইরশাদ করেছেন, ওয়া ইতাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ ঘোষণা করছেন যে শোনো, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব, ওয়ালাইন কাফারতুম, যদি নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠিন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগাবার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং হালাল রুজিতে আল্লাহ বরকত দান করেন, হারামের পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং যা কিছু হালাল